নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদকে ঘিরে একটি ফোন আলাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার 12 জুলাই রাত থেকে ভাইরাল হওয়া ওই অডিওতে একজন ব্যবসায়ীর সঙ্গে কথোপকথনের সময় শাহেদ আহমেদ অশালীন ভাষা ব্যবহার করে এবং হুমকি দেওয়ার মতো বক্তব্য শোনা যায়। জানা গেছে, সিদ্ধিরগঞ্জে ইপিজেড এলাকায় অবস্থিত প্যাসিফিক গ্রুপের একটি কাজকে কেন্দ্র করে যুবদল নেতা শাহেদ আহমেদের সঙ্গে প্রতিষ্ঠানের একটি মৌখিক সমঝোতা হয়েছিল। সেই অনুযায়ী তিনি কাজের প্রস্তুতিও শুরু করেন, কিন্তু পরে তিনি জানতে পারেন সংশ্লিষ্ট কাজটি অন্য একজনকে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্যাসিফিক গ্রুপের এক কর্মকর্তা ও এজিএম মামুনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত অডিওতে একজন ব্যবসায়ীর সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে যুবদল নেতা শাহেদকে গালাগাল ও হুমকিমূলক ভাষা ব্যবহার করতে শোনা যায়। অডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়ে বক্তব্য জানতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে এই বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, বিষয়টি আমি শুনেছি, অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে তারপর মন্তব্য করা সমীচীন হবে। যদি কোনো নেতাকর্মী সংগঠনের নীতি বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকেন এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যে কোনো অডিও বা ভিডিও যাচাই ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দলের পক্ষ থেকে করণীয় নির্ধারণ করা হবে।